শিক্ষক শিক্ষিকা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তি বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের ডাকে এসেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে দাওয়াত দিয়েছেন একটি কাজে। বর্তমান সরকার আসলে বৃক্ষরোপণকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এই কারণে যে আমরা কিন্তু অলরেডি আমরা জলবায়ু পরিবর্তনের আসলে নেগেটিভ দিকগুলো আমরা আসলে ভোগ করছি। আমাদের এই যে জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি এবং আকস্মিক বন্যা, এই সব কিছুই কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনেরই কারণ। আপনারা বিগত কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে। আমরা একটু উঁচু অঞ্চল আছি, এই জন্য আমাদের অবস্থা একটু ভালো আছে, কিন্তু কতদিন ভালো থাকবো সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের কিন্তু সবাইকে তৈরি হতে হবে। এই তৈরি হওয়ার জন্য আমাদের অন্যতম একটি কাজ হচ্ছে বৃক্ষরোপণ। আমরা যদি বৃক্ষরোপণ করি তাহলে অনেক ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে। আপনারা সবাই জানেন যে বৃক্ষ কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। এখানে যারা বাচ্চারা আছো তোমরা কিন্তু পড়ো, বইতে পড়ো, তাই না? তাহলে জীবনে বৃক্ষের কি গুরুত্ব তোমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ো যে বৃক্ষ আমাদের কি দেয়, অক্সিজেন দেয়, ফল দেয়, তাই না? তারপর হচ্ছে আমাদেরকে কাঠ দেয়। তাহলে দেখো আমাদের খাবারের উৎস বৃক্ষ, আমরা যে শ্বাস নিই অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম অনুষঙ্গ, সেটাও বৃক্ষ দিচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রাণীদের আবাসস্থল দিচ্ছে। এবং যখন ঝড় জলোচ্ছ্বাস আছে, বৃক্ষ কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। নিজের গায়ে এই ঝড় ঝঞ্ঝা সে বয়ে চলেছে। আমাদের যে সুন্দরবন, আমাদের সিডর আইলা, এই সময় কিন্তু আমাদের অনেক গাছ, সুন্দরবনের সুন্দরী গাছগুলো আমাদেরকে বাঁচিয়েছে। তো আমাদের এই বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে যে বৃক্ষ আমরা যেভাবে করে নিধন করছি, যেভাবে করে কাটছি। এক সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা পড়তাম যে 16 ভাগ বনভূমি রয়েছে আমাদের। এখন তোমরা পড়ছো 14.5 ভাগ। তার মানে হচ্ছে বনভূমি গত 30 বছরে বনভূমি আরো 1.5% কমেছে। তাহলে এইভাবে যদি কমতে থাকে এটা আমাদের দেশের জন্য হুমকি তৈরি করবে। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি বাচ্চা আসলে একটি করে গাছ লাগাবে। একজন স্টুডেন্ট যদি একটি গাছ লাগায়, সে যখন বড় হবে গাছটি তার সাথে বড় হবে। এই গাছ লাগানোটা কিন্তু শুধু লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এই গাছের পরিচর্যা করতে হবে, গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। পাশাপাশি যাদের সক্ষমতা রয়েছে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আরো বেশি গাছ লাগাবেন, যাতে পরিবেশ নির্মল থাকে এবং আমাদের যাতে খাদ্যাভাব না হয়। আপনারা জানেন যে আমাদের অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে আশ্রয়ের অভাবে, খাদ্যের অভাবে। আর আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, গাছ লাগানো কিন্তু সদকায়ে জারিয়া। কারণ হচ্ছে এই গাছ থেকে মানুষও খাদ্য গ্রহণ করে, পশু পাখিও খাদ্য গ্রহণ করে। এই জন্য আমরা চেষ্টা করব সবাই গাছ লাগানো, যাতে আমরা পরিবেশকে নির্মল রাখতে পারি, পরিবেশকে সুস্থ রাখতে পারি। আর যেহেতু আপনাদের কাছে এসেছি, আমি গাছ লাগানো ছাড়াও আরো কিছু কথা আপনাদের বলবো। যেহেতু বাচ্চারা আছে এখানে, স্টুডেন্টরা, তোমরা প্রত্যেকে কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক। আজকে তোমরা ছোট আছো, আর কয়েক বছর পরেই তোমাদের ঘাড়ে কিন্তু দায়িত্ব এসে পড়বে। তোমাদের বয়স যখন 18 হয়ে যাবে, তোমরা প্রাপ্ত বয়স্ক হবে। তোমরা এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছো কিনা? আছো? তোমরা কি প্রস্তুত আছো? তোমরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। তোমরা তো নাগরিক, তাই না? 18 বছর হলে তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তুমি অনেক সিদ্ধান্ত নিতে পারবে। সেই দায়িত্ব নেওয়ার জন্য তুমি প্রস্তুত কিনা? প্রস্তুত আছো? ধন্যবাদ। যদি আমরা প্রস্তুত থাকি, আমাদের এখন থেকেই চিন্তা করতে হবে যে আমাদের আসলে কর্তব্য কি। এখানে যারা স্কুল কলেজে আছো, তোমাদের ওয়ালন্দে আসলে যে অবস্থা, সবাই কিন্তু খুব বেশি সচ্ছল ফ্যামিলিতে বিলং করে না। অনেকেই আছে অসচ্ছল ফ্যামিলিতে আমরা আছি। আমাদের মা বাবা কৃষক, তাই না? তারা কষ্ট করে রোদে বৃষ্টিতে তারা কষ্ট করে ফসল ফলায় এবং তার একটা অংশ আমাদের শিক্ষার পেছনে ব্যয় করে। একটু চিন্তা করো, তুমি যে সময়টা স্কুলে আছো তোমার মা বাবা পরিশ্রম করছে, তাহলে নিশ্চয়ই তাদেরকে একটা রিটার্ন আমাদেরকে দিতে হবে। তারা যখন বৃদ্ধ হবে তাদের মাথার উপর যাতে ছাদ থাকে, তারা যাতে ঔষধ খেতে পায়, তারা যাতে ঠিক মতো তাদের যাতে যত্ন আমরা নিতে পারি, সেই জন্য তো নিজেকে প্রস্তুত হতে হবে। আমি যদি নিজে প্রস্তুত হই, স্বাবলম্বী হই,